আপনারা দেখছেন সারা বাংলাদেশে উত্তাল হয়েছিল মাহাদির বিষয়ে, এন্ড শাহবাগ ব্লকেট ছিল এক সময় যখন কথাবার্তা চলছিল। আমি সুজন ভাই সহ আমরা ভিতরে অবস্থান করছিলাম। ওইখান থেকে যখন আমরা বারবার সেন্ট্রালে যোগাযোগ করছি, কথাবার্তা হয়েছে, সেন্ট্রাল থেকে আমাদেরকে জানানো হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন মাহাদিকে আজকের মধ্যেই ছেড়ে দেওয়া হবে, তোমরা এখানে নেগোসিয়েশন টেবিলে আছো, ওইখান থেকে সিদ্ধান্ত নিয়ে বের হয়ে যাও। আপনারা দেখছেন আমরা এখানে আসছি, শাহবাগের ব্লকেট তুলে নেওয়া হয়েছে, প্রেস ব্রিফিং করা হয়েছে। আমরা এখানে এসে বলছি যে আজকের মধ্যেই আমাদের এডিশনাল এসপি মহোদয় বলছেন আজকের মধ্যেই ছাড়া হবে। আমরা খুবই আশাবাদী, আমরা গেলাম, কথাবার্তা হইলো। আমরা খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের যে বিচারিক ব্যবস্থা আজকে জাতীয় একটা ইস্যু দাঁড়াইছে, কিন্তু এই ন্যাশনাল ইস্যুতে আমাদের যে ম্যাজিস্ট্রেটগণ যারা আছেন, আমরা গিয়েছিলাম ওনার বাসায়। আমাদের একজন এডিশনাল এসপি, চারজন এডিশনাল এসপি নিয়ে, ওসি মহোদয় ছিলেন ডিবির, আমরা দুইজন, একজন অ্যাডভোকেট গেছি, বাট কেউ কোনো রেসপন্স করে নাই আমাদেরকে। কেউ ন্যূনতম যে সৌজন্যবোধ একটা বিষয় আছে এটা করেন নাই। যাই হোক, তার পরবর্তীতে দেখা গেছে হুট করে জেলা জজ মহোদয় একজন প্রতিনিধি পাঠাইছেন, উনি এখানে কন্ট্যাক্ট করতেছেন, উনি আমাদেরকে বলতেছেন এরকম কোর্ট এখানে বসতে পারে না। উনি আমাদেরকে আইন দেখাচ্ছেন, এই দেখাচ্ছেন, সেই দেখাচ্ছেন, আমাদেরকে বলছেন জেলা জজ মহোদয় ঢাকায় ছিলেন, উনি আসতেছেন অন দ্য ওয়ে রাইট নাও, 12টার সময় রওনা দিচ্ছেন, এখন আসতেছেন এই ইস্যু নিয়ে। এন্ড এখন যেটা আসার বিষয়, আমরা দেখলাম, আমরা আশাবাদী যে বিষয়টা নিয়ে, আমাদের সাথে ওনারা কোনো কথা বলেন নাই, কোনো কিছু বলেন নাই, বাট আশাবাদী যে বিষয়টা নিয়ে আমরা দেখলাম এখানে নাজির বা কোর্টের যে বিষয় আছে, ওই বিষয়ের রিলেটেড যারা আছে তাদেরকে এখানে কল করা হচ্ছে, ওনারা যাচ্ছেন। সো এইটাই আমরা আশাবাদী, আপাতত এইটা নিয়ে আমরা আশা নিয়ে আছি। এখন দেখা যাক কি হয়, আর যদি না হয়, আপনারা দেখছেন আমাদের সেন্ট্রাল থেকে 2 দফা ঘোষণা করা হয়েছে। পরবর্তী কর্মসূচি অবশ্যই আমরা দেব। আমরা বৃহত্তর পরিষদের আন্দোলনের চিন্তাধারা আছে। মাহিদিকে গ্রেপ্তার করা হয়েছে মূলত সন্ধ্যা 7টার দিকে, মেবি আমি খবর পাইছি। গ্রেপ্তার করার পরে আমি আসলাম, আসার পরে এখানেও যথেষ্ট আন্দোলন হওয়ার পরে আমাদেরকে ভিতর থেকে জানানো হলো তাকে ছেড়ে দেওয়া হবে আইনি প্রক্রিয়ায়। দেন একজন আইনজীবী লাগবে, আমাকে ভিতরে নেওয়া হলো। আমাদেরকে পুলিশ প্রশাসন তাদের গাড়িতে করে নিলেন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের ওইখানে গিয়ে আমরা আসলে কোনো রেসপন্স পাই নাই, ওইখান থেকে ব্যাক করতে হয়েছে। আমরা যতটুকু জানতে পারছি সেটা সকাল কোর্ট ছাড়া বিল মুভ করে পরবর্তীতে যেটা আইনগত প্রক্রিয়া হবে।